দিনের পর দিন পেরিয়ে গেলেও মিলছে না প্রাপ্য বেতন। এই অবস্থায় ক্ষোভে ফুঁসছেন পৌরসভার অস্থায়ী কর্মীরা। শুক্রবার প্রাপ্য বেতনের দাবিতে কোচবিহার পৌরসভায় পৌরপতির সাথে দেখা করলেন অস্থায়ী কর্মীরা। তাদের অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও তাদের বেতন মেলেনি। সংসার চালানো থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে চরম হিমশিম খাচ্ছেন তারা বলেই দাবি করেন। তাই তারা পৌরসভার চেয়ারম্যানের কাছে কথা বলবার পাশাপাশি তাদের দাবি 2 ঘন্টার মধ্যে যদি অ্যাকাউন্টে টাকা না আসে তবে তারা আবার পুনরায় আসবেন এবং বিক্ষোভে সামিল হবেন। তারা স্পষ্টত জানান এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। এছাড়াও চরম ক্ষোভ উগরে দেন কোচবিহার পৌরসভার বিরুদ্ধে। এই আমাদের মাইনাটা ঠিক মতন হচ্ছে না। আমরা ডেইলি ওয়েজে কাজ করি, কিন্তু মাইনাটা আমাদের হাফ করে দেয়। এটা অনেকদিন যাবত চলছে। তার মধ্যে কারো 7,000, সে হয়তো 3,500 পাচ্ছে, আবার পরে মাসের শেষে 3,500 পাচ্ছে। সেই মাইনাটা যদি ঠিক মতন না চলে তাহলে তো আমাদের সাধারণ কর্মীদের পক্ষে খুব অসুবিধা হয়ে যাচ্ছে না। আমাদের পৌরসভা চেয়ারম্যানের দেখা নেই, কোনো কাউন্সিলর আসছে না, কোনো উচ্চ স্থান মানে উচ্চ পদে যারা আছে মানে পৌরসভা তাদের দেখাই যাচ্ছে না। গার্জিয়ানলেস পৌরসভা, এটা আপনারা লক্ষ্য করবেন যে পৌরসভাটা শুধু না, সমস্ত কোচবিহার শহরটা আপনি দেখেন না, অল্প বৃষ্টিতে রাস্তা জল জমে যাচ্ছে, ড্রেন উপচে পড়ছে জল, কোনো রকম মানে পরিষেবাটা কোনো ওয়ার্ড পাচ্ছে না। ঘুরে দেখেন আপনারা তো সাংবাদিক, ঘুরে দেখুন। তাহলে এই অবস্থায় কোচবিহারের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা কতজন রয়েছি? 600 জন প্রায় রয়েছি। তার মধ্যে 60 বছর যারা হয়েছে তাদের কাটছাট করেছে, সেটা নিয়েও বিভ্রান্তি চলছে। যারা 60 বছর তাদেরকে একদিনে এক রাত্রে কি করেছে, তাদেরকে বাদ দিয়ে দিল। তারা নিজেরাও জানে না। তারা আজকে দীর্ঘ 30 বছর 25 বছর কেউ চাকরি করে আসছে, রাতারাতি বললো তোমাদের 60 বছর হয়েছে, বাদ দিয়ে দেওয়া হলো। তাদের তো কোনো রকম পেনশন নেই না, তাদের তো সময় দিতে হবে। বা 3 মাস আগে আমরা একটা ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে গেলেও 3 মাস টাইম দেয়, যে 3 মাসের মধ্যে ঘর ছাড়তে হবে। এইরকম 30-35 বছর যারা দিয়ে এসছে পৌরসভায়, তাদেরকে পর্যন্ত রাতারাতি কী করে 60 বছরে বাদ দিয়ে দিল। কিন্তু এর আগে যে চেয়ারম্যান ছিলেন স্যার রবি ঘোষ, তিনি কিন্তু 65 বছর করেছিলেন। তার যারা কর্মচারী তারা ওই 65 বছরটাই ধরে আছে। মানে তাদের ক্ষেত্রে কি অবস্থা দাঁড়িয়েছে 60 বছরে, এটা তো তাদের মীমাংসা করতে হবে। এনারা মীমাংসা না করে, কেউ আসছে না, কেউ কথা দিচ্ছে না, তাদের দেখে কিছু বলছে না, যে একটা মানে কি বলবো, একটা মানে অনিশ্চয়তার মতো পরিষেবা। মানে আপনারা জানেন ওই এসডিও সাহেবের নির্দেশ অনুযায়ী আমাদের যে 65-র উপরে যারা আছে, কিছু যদি মানে কাজ করে না কিন্তু বেতন পায়, এমন একটা নির্দেশ আসছিল, এইসব লোকদের চিহ্নিত করে বাদ দিতে হবে। তাই এই প্রক্রিয়াটাই চলছিল আর কি। প্রশাসনের নির্দেশে আমাদের ইও এবং এফও সাহেব সেটা করেছিলেন। সেই কারণের জন্য 2-3 দিন দেরি হয়েছে। এই নর্মালি তো হয়ে যায়, আমাদের কাছে পর্যাপ্ত টাকাও আছে, টাকার কোনো সমস্যা নেই, কিন্তু প্রক্রিয়াতে একটু হয়েছে। মানে ওয়ার্ডগুলো থেকে লেবাররা যে কাজ করছে তাদের রিপোর্টটা তো আসবে, রিপোর্টের জন্য আমরা একটা ফরম্যাট করেছিলাম, সেটা আসতে দেরি হয়েছে। আজকেও আসছে অনেক, এবং যাদের নাকি মানে এক্সক্লুড করা হয়েছে বা রাখা হয়েছে পেন্ডিং হিসাবে, তাদের কাগজ আজকেও আসে। এই কারণের জন্য একটু দেরি হয়েছে। কালকেই বিলে সই হয়ে গেছে, আশা করছি আজকে বলছি যে এই ঘটনাটা তো আজকে প্রায় 15-20 দিন আগে আপনাদের বেতন দেওয়ার একটা নির্দিষ্ট তারিখ আছে, যারা এই কাজটা করে সেই কর্মীদের কি কোনো গাফিলতি রয়েছে? না, কর্মীদের গাফিলতি না। ওই যে বললাম না আমি, আমাদের রিপোর্ট আসবে, ওয়ার্ডগুলো থেকে রিপোর্ট আসবে যে কোন লেবাররা কাজ করছে, কাদের বয়স 65 বা 65-র উপরে, 65-র নিচে কারা আছে, এই সবগুলো দেখে নিতে হচ্ছে। বিভিন্ন ওয়ার্ড থেকে কাউন্সিলরের রিপোর্ট পাঠিয়েছেন, সেগুলো সেকশনে গেছে, সেকশনাল হেডরা আবার দেখে নিয়েছেন যে তার বয়স পারমিট করে কিনা, তারা স্কিল কিনা, তাদের কাজে রাখা যাবে কিনা, সমস্ত দিক বিবেচনা বিবরণ করে তারা রিপোর্ট দিয়েছেন। তার উপর ভিত্তি করে তৈরি করতে গিয়ে একটু টাইম লেগেছে। কালকেই ওটা রেডি হয়েছে, আমি কালকে বাড়িতে থাকলেও আমি কালকে শুরু করে দিয়েছি। নির্দিষ্ট এই বিভাগে যারা কাজ করে তাদের কি কোনো গাফিলতি বা না, তারা তো করছি না।